হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আজকে সকালবেলা আমরা তিনজনেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল, যেহেতু কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণে আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, আর রোদটাও তেমন ছিল না। দেখো, ছেলে একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও আর কাউকে লাগে না, ও একাই এখন ওস্তাদ হয়ে গেছে। তো আমরা বাইকে করে যাচ্ছি। তো বাইকে করে যাব ওই সামনেই, যেখানে আমরা কালকেও গেছিলাম সকালে। তো বলেছিলাম আজকে আমাদের প্রসাদ বিতরণ আছে ওখানে, তো সেই জন্যই আমরা ওখানে যাব। তো এসে গেছি। তো দেখো, পুষ্পাখারি মন্দির, কালকেও এসেছিলাম যেখানে, তো সেখানেই এসেছি। তো আজকেও বাইরে থেকে তো দেখে মনে হচ্ছিল না যে ভেতরে এত ভিড় আছে, কিন্তু আজকে সিঁড়ি দিয়ে নামার পরে দেখছি কালকের তুলনায় আজকে অনেক বেশি ভিড় ছিল। আর সবাই তো সুন্দর সুন্দর ড্রেস পরেছে। অনেক আসামিস ছিল, যারা ছিল মেখলা, কেউ শাড়ি, কেউ চুড়িদার। আর বাচ্চারা তো সুন্দর সুন্দর ফ্রক পরেছিল। তার সাথে অনেক বাচ্চাকে দেখলাম যে লেহেঙ্গাও পরেছিল, সুন্দর সুন্দর শাড়ি পরেছিল। তো ছেলেরা পায়জামা পাঞ্জাবি। তো এই সময় বেশ ভালো লাগে সবার সাজ দেখতে, কারণ সবাই ওয়েট করে থাকে এই পুজোটার জন্য 1 বছর ধরে, কি পুজো কবে আসবে। তো সবাই তাই জন্য এই পুজোর সময়টা নিজেদের ইচ্ছা মতো সেজে নেয়। কিছু কিছু মানুষের ওপর থেকে তো চোখই ফেরানো যায় না, এতই ভালো লাগে। যাই হোক, দেখো এখানে সবাই সবার মতো বসে গল্প করছে, কেউ গান করছে। ওখানে ঠাকুরমশাই প্রসাদ বিতরণ করছে, তিলক কেটে দিচ্ছে। তো আমি ঘুরতে ঘুরতে আসছিলাম এদিকেই, যেখানে খাবার এর জন্য বসানো হয়েছে। তো এসে দেখছি কি প্রচণ্ড ভিড়, সবাই ওয়েট করছে বাইরে দাঁড়িয়ে। এরা এখন বসবে, যারা বসেছে তারা উঠে যাওয়ার পরে এরা বসবে, তো সেই জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। তো দেখো, সবাই এখানে কি সুন্দর বসে পড়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, বাচ্চা থেকে বয়স্ক, প্রত্যেকটা বয়সের মানুষ আছে, আর প্রত্যেকটা ধর্মের মানুষ আছে, শুধু বাঙালি না, অবাঙালিরাও আসে। আমি এবার এদিকটা ঘুরে চলে যাব ওই ঠাকুরের মণ্ডপের দিকে। তো দেখো, এসে দেখছি ছেলে নিজের মতো খেলা করছে, ওর বাবা ওকে দেখছে, যেহেতু আজকে খুব ভিড় ছিল। তো সেই জন্য ওকে চোখে চোখে রাখা হচ্ছিল। নর্মাল টাইমে ওকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আজকে ছাড়ার একদম উপায় ছিল না। তো ওখানে একটু ফটো টটো সেশন করে আমরা চলে এসেছি খাওয়ার ওখানে। তো আমরাও বসে ওয়েট করছিলাম। তো এখানে দেখো সবাই তখনও খাচ্ছিল, তো আমরা বসে ওয়েট করছিলাম। আর পেছনে দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা দূরের। কিছুক্ষণ বসার পরে আমরাও বসে পড়েছিলাম খেতে। আজকে খাবারে ছিল ভাত, পুরি, আর ছিল রাজমা ডাল, কাবলি চানা আর পনির দিয়ে একটা তরকারি, মিক্স ভেজ ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল, আর একটা মিষ্টি ছিল। তো দেখো, ছেলে তো পাঁপড় খেতে ব্যস্ত, আর তোমাদেরকে খাওয়াতেও ব্যস্ত, ক্যামেরা দেখেও ক্যামেরাতে খাওয়াচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটুখানি ছেলেকে আবার মণ্ডপে নিয়ে গেলাম। ছেলে আবার একটু বন্ধুদের সাথে খেলে নিচ্ছিল, ওখানেই বন্ধু বানিয়ে ফেলেছে। তো ওদের সাথেই খেলে নিচ্ছিল। খেলার পরে এদিক ওদিক ঘুরছে, ওর তো আবার একটা জায়গায় থাকতে ভালো লাগে না, সেই জন্য এদিক ওদিক ঘুরে নিচ্ছিল। আর আমিও যারা চেনা আছে তাদের সাথে একটু গল্প করছিলাম। বেশ ভালোই লাগছিল, কারণ কালকে থেকে তো আর কারোর সাথেই দেখা হবে না, আবার হয়তো কোনো দিনও রাস্তায় দেখা হলো, বা আবার 1 বছর পরে। তো সেই জন্য ভালোই লাগছিল ওখানে সময় একটু কাটাতে, কারণ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর বাড়িতে এসেই বা কী করব, তো সেই জন্য। তো দেখো, ছেলের তো একটা জায়গায় ভালো লাগে না, আগেই বলেছি। তো সবাই তো দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে, সব দাদারা। ও তো আর উঠতে পারছে না, সেই জন্য হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছিল। কেমন দুষ্টু, সেটা দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করা আসলে। তো ও চলে যাচ্ছে, তো সেই জন্য আমরাও বেরিয়ে পড়লাম, যাব বাড়ির দিকে। তার আগে আমাদের একটু কিছু কেনাকাটার ছিল, তো সেই জন্য একটু মার্কেটে যাচ্ছিলাম। তো কালকে আমাদের দশমীর খাওয়া দাওয়া আছে বাড়িতে, তো তারই জন্য কিছু কেনাকাটা আছে।
তো গেছিলাম বাজারে, একটু ধনেপাতা নিলাম, তারপরে আনারস নিলাম, তারপরে একটু মার্কেটটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে যদি কিছু নেওয়ার মতো থাকে। বাজার ঘুরে যা যা নেওয়ার ছিল নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। সোজা যাব এখন বাড়িতে, কারণ বিকেলে আবার নেমন্তন্ন আছে মানসিদের বাড়িতে। বলেছিলাম যে ওরা নেপালি, ওদের বাড়িতে নেমন্তন্ন করেছে নবমীর রাতে, তো তারই জন্য আবার বিকেলে বেরোতে হবে। তাই বাড়িতে গিয়ে আবার ছেলেকে ঘুম পাড়িয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার রাতে বেরোবো। তো আজকের ভিডিওটা এইটুকানি। সবাই আজকের দিনটা ভালো করে পুজো কাটিও, কারণ কালকেই আবার আমাদের মা চলে যাবে। তো সবাইকে টাটা।